মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, কিন্তু আমি যদি ঘুম না পারি আমার তো হুঁশ ঠিক থাকে না, আমি তো এলোমেলো বলা শুরু করি, আমার চলাফেরা এলোমেলো হয়ে যায়, তোমার কি আসলে ঘুম ধরে না? আল্লাহ বলছেন, মুসা রে তুমি আমাকে কেমন করে প্রশ্ন করো, আমি যদি ঘুমাই তাহলে কি পৃথিবী ঠিক থাকবে নাকি? আল্লাহ আমার তো এত অসুবিধা হয়, তোমার কি অসুবিধা হয় না? কারণ তিনি যখন প্রশ্ন করতেন শুধু প্রশ্নই করতেন, থামতেন না সহজে। আল্লাহ বলেন, মুসা তোমাকে বুঝাই দিতে হবে, তুমি তো প্রশ্নের উপরেই থাকবা, তুমি এই মুহূর্তে একটা কাঁচের পাত্র নাও, কাঁচের গ্লাস তিনি হাতের মধ্যে নিলেন। আল্লাহ বলছেন, মুসা তুমি ধরে থাকো, মনটা খারাপ। আল্লাহ বলছেন, মুসা তোমার মন খারাপ কোন? আল্লাহ মন তো খারাপ হবেই, আমি একজন নবী শুধু নয়, আমি একজন রাসূল পয়গম্বর, আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিলেন, এটা কোনো দায়িত্ব হলো নাকি? জোরে করে সুবহানাল্লাহ। উনি একটার উপরে স্থির থাকতে পারতেন না, অস্থির চিত্ততা তার মধ্যে কাজ করত, বিলম্ব করতে তিনি অপছন্দ করতেন, তাড়াহুড়ো করতেন সবসময়। তিনি গ্লাসটা হাতের মধ্যে নিয়েছেন, আল্লাহ পাক গ্লাস ধরার দায়িত্ব যখন দিলেন, ঘুমের ভাব চলে আসলো, তন্দ্রের ভাব চলে আসলো, হাতে ছিল গ্লাস গেছে পড়ে। আল্লাহ বলছেন, ও মুসা ছোট নাকি দায়িত্ব হলো, গ্লাসটা পড়লো কেন? আল্লাহ দোষ তোমার না, দোষ তোমার কেন? গ্লাস ধরার দায়িত্ব দিলা তুমি, আবার ঘুমটাও দিয়ে দিলে তুমি। সুবহানাল্লাহ। উনি আল্লাহকে মাঝে মাঝে ধরে ফেলতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যদি আল্লাহ না হয়ে সে আল্লাহ যদি আমি মুসা হতাম। চিন্তা করছেন আল্লাহকে, মুসা তুমি এগুলো কি বলো, এগুলো কেমন কথা বলো তুমি? এবার বলছে, আল্লাহ শোনো, একটু মনে করো। কথা বলছেন, এটা তো কখনো সম্ভব না, কিন্তু তোমাকে এই জন্য প্রশ্ন করছি, আমি তোমার কাছে কি যেন চাই, তুমি কি যেন বেশি পছন্দ করো? ধরো তুমি মুসা, আমি আল্লাহ, তুমি মুসা হয়ে তুমি আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি বেশি চাইতা? তিনি বলছেন, আল্লাহ বলছেন, ও মুসা ওই সময় আল্লাহর কাছে বান্দা ওই জিনিসটাই চাইবে, সেটা হলো দীর্ঘ জীবন, সুস্থ জীবন। এবার মুসা বলছেন, আল্লাহ আমারে মাফ করে দিও, তোমার কাছে আমি দীর্ঘ জীবন চাই, সুস্থ জীবন চাই। জোরে করুন সুবহানাল্লাহ। পেঁয়াজ খাটায় তিনি সবকিছু বের করতেন। জোরে করুন সুবহানাল্লাহ। একদিন বলছেন, আল্লাহ আমার খুব শখ। কি শখ? এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমাকে দেখায় দাও। বলেন তুমি এই জায়গায় দাঁড়াও, এই দিক দিয়ে একটা লোক আসবে। আসলো, একটা সন্তানকে নিয়ে এসে চলে গেল ইনস্ট্যান্ট। তখন আবার বলছেন, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে দেখায় দাও পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা কোনটা। আল্লাহ বলছেন, তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক থেকে যে লোক আসবে সে লোকটা ভালো, আর এই দিক থেকে যে গেছে সে হলো খারাপ। একটু দাঁড়াও। কিছুক্ষণ পর যখন ওই দিক থেকে একটা লোক আসতে লাগলো, যে লোকটা গেল সেই লোকটাই আসলো, ওটাই শ্রেষ্ঠ মানুষ। মুসা বলছে, আল্লাহ ব্যক্তি একটা নিকৃষ্ট উৎকৃষ্ট আবার কেমন করে হয়? একই লোক ভালো আর খারাপ হয় কেমনে মুহূর্তের ভিতরে? আল্লাহ বলছেন, শোনো মুসা, ওই বান্দা যখন সন্তানকে নিয়ে যখন তোমার সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে ছিল নাফরমান। যখন সন্তান যখন তার বাপকে প্রশ্ন করেছে, ওই বান্দাকে প্রশ্ন করেছে, ও বাবা, এই যে দেখা যায় জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। কি? ওই যে আসমান দেখা যায়। এবার সন্তান জিজ্ঞাসা করছে, বাবা আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? সেই সময় ও মুসা ওই বান্দার চোখের পানি আর সে থামাতে পারে নাই, কাঁদতে কাঁদতে বলছে, বাজান ওই আকাশের চাইতে আসমানের চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে ফেলে দিয়া তওবা করে বান্দা আমার দিকে ফিরে এসেছে। এই জন্য সেই বান্দাই দুনিয়ার শ্রেষ্ঠ বান্দাতে পরিণত হয়ে গেছে, আমি তাকে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। এইরকম করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, অডিও কল করতেন। কি কল বলেন? অডিও কল। মাঝে মাঝে একদিন অডিও কল হতে হতে বলছে, আল্লাহ একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? একটু ভিডিও কল মারবো। তোমার সঙ্গে শুধু অডিও কল হয়, ভিডিও কলে কথা হয় না। শুধু কানে তোমার আওয়াজটা শুনি, কিন্তু দেখি তো না। আল্লাহ বলছেন, লান তারানি, মুসা বেশি বাড়াবাড়ি করিস না, আমারে দেখতে পারবি না। তোর এই চামড়ার চক্ষু দিয়ে, চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না। লান তারানি, লানে তাকিদ আছে না, লান তারানি। কিন্তু মুসা বলেন, আল্লাহ লাম কিচ্ছু বুঝি না, একটু দেখবো। যখন সুবহানাল্লাহ। খুব জটিল নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ বলছেন ঠিক আছে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের কসম আছে না নাই বলেন? ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলি আল্লাহু আকবার। তুর পাহাড়ের কসম। মুসা বলছেন ও আল্লাহ তুমি তুর পাহাড়ের কসম করেছো, তুর পাহাড়ের কথা বললে তুর পাহাড়ে দেখা করবে, ভালো কথা, কিন্তু তোমার তো মতলব ভালো না কেন? আমার বাড়ি থেকে তুর পাহাড় হলো 850 মাইল উঁচু একটা পাহাড়ি অঞ্চল, এত দূর যাওয়া লাগবে, তুমি ভাবছো আমি যাব না? তোমার মতলব যেটাই হোক আমি যাব। যেরকম সুবহানাল্লাহ। খুব মজার নবী ছিলেন, যা বলতেন তাই করে ছাড়তেন। খুব রাগী ছিলেন, খুব রাগী মানুষ। কেন রাগী হবেন না? কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম দরকার না গরম দরকার? ঠান্ডা দরকার না মেজাজ দরকার? এখন সেই ফেরাউনের কিছু প্রেতাত্মা এখন আছে না নাই? আছে না নাই? মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে এরকম করে মাঝে মাঝে কথা বলতেন। প্রচন্ড রাগী ছিলেন। যখন রাগ উঠে যেত, তাফসীরে এসেছে চুলগুলো তার খাড়া হয়ে যেত। লোকটা ছিলেন তোতলা। কি ছিলেন? তোতলা। এই পৃথিবীর সমস্ত তোতলাদের জন্য মুসা হচ্ছেন মডেল। মন খারাপ করো না, আল্লাহর নবী একজন ছিল তোতলা। সুবহানাল্লাহ। কথা তার বলতে বলতে আটকে যেত। কথা বলতে বলতে তিনি থেমে যেতেন, কথা বলতে পারতেন না। যখন খেপে যেতেন কথা হতো না। আমাদের মধ্যে কিছু লোক তোতলা আছে না নাই? যখন রাগ ওঠে তো 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 করতে কাম সারা, আছে না নাই? কিন্তু এই লোকগুলো খুব ভালো হয়। কি হয়? ভালো হয়। যে লোকের রাগ বেশি সেই লোকটা ভালো মানুষ। আর কিছু লোক আছে রাগেও না হাসেও না, ওরে শয়তানও টের পায় না। কথা বলেন না? আমার ভাইয়েরা, রাগ একটা গুণ। রাগ একটা কি? রাগ একটা গুণ, কিন্তু সেই রাগের ভিতরে একটা রাগ আছে ভালো রাগ, আর একটা রাগ আছে বদরাগ। এই রাগটা হতে হবে দিনের জন্য। কিসের জন্য বলেন? দিনের জন্য রাগ হতে হবে, দিনের জন্য মেজাজ থাকতে হবে। আল্লাহ বলছেন মুসা ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। তিনি বলছেন আল্লাহ আমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাব কেমনে? আমার তো অস্ত্রপাতি ঠিক নাই। কেন? কি ঠিক নাই? আমার জিহ্বা ঠিক নাই। আমার তো করতে করতে কামসার। আমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাব কখন? আগে জিহ্বা ঠিক কর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাও তোমার জিহ্বা ঠিক করলাম, একটু নরম সুরে কালিমার দাওয়াত দিবা। আল্লাহ নরম টরম আমার মধ্যে না, আমি গরম। আমি কি? আমি গরম। কিন্তু আমার ভাই, আমি জানি আমার ভাই অত্যন্ত আদবওয়ালা, আমার ভাই অত্যন্ত নরম ভদ্র, এবং সে আমার স্টেজে সুন্দর করে কথা বলতে পারে। তার ফাসাহাত সুন্দর, বালাগাত সুন্দর, সুন্দর ভাষী, সে সাবলীল ভাষী। আমার ভাই হারুনকে যদি তুমি আমার সঙ্গে করে দাও, সে আমার সঙ্গে যাবে, সে কালিমার দাওয়াত দেবে। আমাকে অনুমতি দিলে পরে আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ বলছেন ও মুসা, তোমার ভাইয়ের এত প্রশংসায় তুমি পঞ্চমুখ হয়ে গেলে ভালো কথা। তোমার ভাই হারুনকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কয় ভাই নবী? বলেন কয় ভাই নবী? শ্বশুর নবী কয়জন হলো? ভাগিনা নবী কয়জন হলো? চিন্তা করেন, নবীর পরিবার। আমার ভাইয়েরা, দুই ভাই একসঙ্গে ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গিয়ে বলছে, ফেরাউনের সামনে গিয়ে আল্লাহ বলেছেন মুসা তুমি নরম সুরে কালিমার দাওয়াত দিবা। ফেরাউনকে ডাক দিয়ে বলে এই ফেরাউন কালিমা পড়। ফেরাউন কয় এই মুসা এত খাবো কেন? আল্লাহ আমার পাঠাইছে আমি এই জন্য তোরে কইলাম তাড়াতাড়ি কালিমা পড়, মুসলমান হ। কিন্তু তোমার সঙ্গে এটাকে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউনকে তোর আল্লাহর কাম নাই কাজ নাই, একই ঘরে দুই নবী। গেছে মেজাজ খারাপ হয়, হাতে ছিল লাঠি, উঁচু করে কয়েক সাইড, সাবধানে কথা বলবি কিন্তু। যেরকম সুবহানাল্লাহ। লেগে গেছে টক্কর। তাদের দাওয়াতের মধ্যে মেজাজ ছিল। যে দাওয়াতে মেজাজ নাই সে দাওয়াত না, ঠিক কি না? নবীজির দাওয়াতে আবু জেহেলের দুর্গ থরথর করে কেঁপেছে। নবীজির দাওয়াতে কাফের মুশরিকরা, তাদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে। দাওয়াত দিতে হবে হকের দাওয়াত। কিসের দাওয়াত? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? কাবা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তিনি সেজদা দিবেন, কিন্তু সামনে মূর্তি। এই মূর্তিগুলো রেখে আর সেজদা দিতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলবেন, কিন্তু পারতেছেন না।
জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। কি দোয়া? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আর পারলেন না, ওই অবস্থায় রেখে আসলেন, কাবার দরজা লাগায় দিলেন, বাইরে বের হয়ে আসলেন। মনে মনে দুঃখ আছে না নাই বলেন? বিশাল বুক বড় দুঃখ। হারে আল্লাহর ঘরটা কেমন করে তারা নাপাক করে রেখে দিয়েছে, ঘরের মধ্যে কেমন করে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। তার বাবা, তার চাচারা এই সমস্ত কাজগুলো করেছে, তার আত্মীয় স্বজনরা এই সমস্ত কাজগুলো করেছে। এমনকি নবীজিকে বাধ্য করেছিল ছোট্টবেলায় উলঙ্গ হয়ে তওয়াফ করতে। রাসূল কি করেছেন নাকি? করেন নাই। যখন আবু তালেব বলেছে, ভাতিজা মুহাম্মদ লুঙ্গি খুলে ফেলো, উলঙ্গ হয়ে তওয়াফ করতে হয়, নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার এমন লজ্জাবোধ ছিল, মনে মনে চিন্তা করেন এতগুলো লোকের সামনে আমি উলঙ্গ হব কেমনে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই অসভ্য জাতিকে আমার নবীজি ফিরিয়ে এনেছেন অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন জাদুটোনা দিয়ে নয়। আমার নবীজি ফিরে এনেছেন শুধু একটা সবক দিয়ে, সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমরা যতটুকু পারো তোমরা কোরআন পড়ো। কোরআন যখন এসেছে রাসূল বিফল না সফল? বিফল না সফল? সফল হয়েছেন। কিন্তু আমার নবীজি বলেছিলেন, ওসমান বিন তালহা কি, ওসমান বিন তালহা, ওই কাবার চাবি একদিন আমার হাতে চলে আসবে। নবীজির কথা মিথ্যা না সত্য? আসতে বলবেন না, মিথ্যা না সত্য? কেমন করে চাবিটা পেলেন? অনেক লম্বা কথা শুনবো না? সবাই কি শুনতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, 6টা কাজ করবো আমরা। কয়টা কাজ? 6টা কাজ। আমরা কোরআন পড়বো যতটুকু পারি, আমরা সহজ যতটুকু হয় আমরা পড়বো। অনিয়মিত না নিয়মিত? নামাজ না পড়লে চলবে। নামাজ পড়বো কি দিয়া? বলেন কি দিয়ে নামাজ পড়বো? কোরআন দিয়ে। যেহেতু কোরআন পড়তেই হচ্ছে, তাহলে নামাজ দিয়ে কোরআন পড়ি। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী নামাজ পড়তেন শুধু সূরা ইখলাস দিয়া। কি সূরা দিয়া? সূরা ইখলাস দিয়া। সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেন তিনি। বলা হলো, ও সাহাবী তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কেন? এই রিপোর্ট নবীর কাছে চলে গেল। আমার নবীজি যখন শুনতে পেলেন যে সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব, রাসূল তাকে আস্তে করে ডাক দিয়ে বলতেন, সাহাবী তোমার কি অন্য সূরাগুলো জানা নাই নাকি? হুজুর জানা আছে, কিন্তু সূরা ইখলাসটা আমি এত ঘন ঘন পড়ি, এইজন্য বারবার পড়ি, কারণ আমার কাছে মনে হয় আমার আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে এর চাইতে উত্তম সূরা আর কোরআনে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি খুব খুশি হলেন। আমার সাহাবী তাওহীদকে চিনে গেছে, আমার সাহাবী ওয়াহদানিয়াতকে বুঝেছি। আমার নবীজি করলেন কি, সাহাবীকে কোলের মধ্যে জড়ায় ধরে বলছেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কথার সাথে আমি একমত, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসটাও যদি পড়ি বরকত আছে না নাই? আছে। কিন্তু সূরা ইখলাসের বরকত নিতে গেলে, তাওহীদের পথে চলতে গেলে শিরকের পথে যাওয়া যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন দল করলে পরে সে তখন মুশরিকের কাতারে তার নামটা হয়ে যাবে। আমার দেশে ভদ্র মুসলিম মুশরিক আছে না নাই? হয়তো বলুন হুজুর মুসলিম আর মুশরিক কেমন হয়? মানে জন্মগত মুসলিম কিন্তু মুশরিক, জন্মগত মুসলিম কিন্তু মুশরিক, এরকম মুশরিক আছে না নাই? আচ্ছা, অনেক আছে, অনেক। আমার ভাইয়েরা, এই দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে, যা হয়ে যাক হয়ে যাক, কিন্তু ইমানটাকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না। ইমানের ক্যান্সার হলো শিরক, ইমানের ক্যান্সার হলো কুফর। শিরক দিয়ে আচ্ছাদন করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তারা তাদের জীবনকে
জুলমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না যাদের জীবনটা, তারা একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। আমরা জীবনটাকে শিরিক দিয়ে গোছাবো না, শিরিক দিয়ে সাজাবো না, শিরিক মুক্ত সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কাকে? আইন মানি কার? বিধান মানি কার? হুকুম মানি কার? আজকে আমার দেশে আইন চলে কার? আল্লাহ। এখানেই তো সমস্যা, এখানে প্রবলেম আছে না? রাষ্ট্র আগে না কোরআন আগে? খুব প্রান্তিক কথা, কিন্তু চিন্তা ভাবনা করে বলবেন। রাষ্ট্র আগে না কোরআন আগে? দেশ আগে না কোরআন আগে? সমাজ আগে না কোরআন আগে? প্রচলিত আইন আগে না কোরআন আগে? মনে থাকবে? তখন হয়ে যাবে বিদ্রোহী। তখন কি হব? জাতীয় কবি তো বিদ্রোহী, সমস্যা কি? জাতীয় কবি কি বিদ্রোহী? আমার ভাইয়েরা একটু কান লাগান। সেকেন্ড হুকুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত, নামাজটা তোমরা কায়েম করো। প্রথম হলো কোরআনটা যতটুকু পারো সহজ মনে হয় তা পড়ো। নাম্বার 2 হলো ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা আসছে না, কায়েমের কথা আসছে। বলেন বলেন বলেন, কায়েমের কথা আসছে। নামাজ পড়ো, এই কথাটা গোটা কোরআন আপনি সার্চ দিয়ে খুঁজে খুঁজে আপনি তালাশ করে শুধু একটা মাত্র জায়গায় পাবেন। সেটা হলো কোন জায়গায়? ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, নামাজ পড়ুন। এই কথাটা মাত্র একবার এসেছে। আর আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা আসছে 27 বারের বেশি বার। আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন 80 বারেরও বেশি বার বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক কথা বারবার বললে তার তাকিদ কম হয় না বেশি হয়? তার গুরুত্ব কম হয় না বেশি হয়? সন্তান দুষ্টামি করে, বাজান ওই কাজ করিস না, ওই কাজ করিস না, ওই কাজ করিস না, ওই কাজ করিস না, বারবার যখন বাপ বলে তখন সন্তান বোঝে আমার আব্বার গুরুত্ব এখানে কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এতবার বলা হচ্ছে বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো। সে নামাজ কায়েম আমার দেশে আছে নাকি? আসতে কোন কেন? নামাজ কায়েম আছে না? সিনেমা ওটা কি কি কায়েম আছে না? চালু আছে। সিনেমা কায়েম আছে, নামাজ কায়েম নাই। নামাজ পড়া আছে। নামাজ কি আছে? পড়া আছে। আবার ভুল বুঝবেন না, নামাজটা আদায় হয়। দোয়া করে দেব নাকি? ও অনেক আগে তো বসছে। হ্যাঁ, মাগরিবের পর বসছে। আর কতক্ষণ চলে, তাই না? আমাদের তো মেশিন, ওটা দেহ একটা মেশিন না? এই দিক দিয়ে ঢোকে অনেক, আর আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এটা মেশিন তো। সমস্যা নিম্নচাপ, আবার কারো কারো ঊর্ধ্ব চাপ আছে। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। আছে না এরকম চাপ? আছে না? দেখবেন গ্রামে একটা মাতব্বররা বসছে, কোন একটা দরবার নিয়ে বসে, দরবারের যে প্রধান সে নাই 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 খুঁজে পাওয়া যাচ্ছে না। আড়ালে চলে গেছে, হুক্কা টানছে। কে ভাই কই গেছেন? কে ব্রেন ওয়াশ করলাম। ব্রেন কি করলো? ওয়াশ করলেন। বিড়ি টানলে নাকি ব্রেন ওয়াশ হয়, রিফ্রেশ। দেখেন না কম্পিউটারে ল্যাপটপে যখন হ্যাং মারে তখন কি করে? রিফ্রেশ মারে। তো বিড়ি খায় নাকি রিফ্রেশ হয়? এরকম কিছু ব্রেন আছে না? নাই। বিড়ি খায় ব্রেন যে ফ্রেশ করে, ওর তো বিড়ি খাওয়া ব্রেন। কি খাওয়া ব্রেন? এই জন্য তো সব উল্টা। সেই তো আগুন দিয়ে জ্বালায় পুরো শেষ হয়ে যায়। কি টানা টানি রে বাপরে বাপ। কিছু কিছু বুড়া চাচা আছে না? নাই। আমার দেশের লোকের বিড়ি টানা দেখে মনে হয় কি জানেন? এটা মনে আদমের সুন্নত মনে হয়। গণহারে টানে। বিশেষ করে ইলেকশন যখন আসে, ইলেকশনের প্রার্থী যখন ভোট চাইতে যায়, কয় প্যাকেট আনছো? আমরা ভালো না তো। আগে প্যাকেট গনে, প্যাকেট গুনে বলে না তুমি জিতবা। কথা বলছেন? এই হচ্ছে অবস্থা। আমরা এগুলো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি টানলে স্বাস্থ্য ভালো হয়? বলেন তো, পৃথিবীর একটা ডাক্তার কি কোথাও বলে যে বিড়ি খাও? না, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খেলে পরে লাংস কি হয়? পচে যায়, নষ্ট হয়ে যায়। এই করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা
ঝুঁকি বেশি হলো যারা নেশা করে, যারা বিড়ি খায় তাদের লাঞ্চ বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে লাঞ্চটা সুন্দর সুস্থ সবল করে দিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আমরা দোয়া করি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নফসের প্রতি জুলুম করি, দেহের প্রতি জুলুম করি। আমরা জুলুম করব না, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেহের হক আছে না নেই? এই দেহে ঢুকাতে হবে হালাল খাবার না হারাম খাবার? হালাল না হারাম? হালাল। আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি মাকরুহ? প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়াটা কি মানে ও খাওয়া জায়েজ করবে? কথা বুঝেন? ওর লক্ষ্য কি ঠিক আছে? ওর লক্ষ্য ঠিক নাই, বিড়ি খাওয়া যাবে না। আবার অনেকে পান খান, পান খান, পান খাওয়া ভালো। পান আপনি খান, পানের রস, পানের যে পাতা, এটা স্টমাকের জন্য ভালো। বমি বমি ভাব হলে পরে তখন একটু পান খেলে একটু ভালো লাগে, একটু মজা পাওয়া যায়, ভালো। পান খান, সমস্যা, রস খান। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে না নাই বলেন তো? হাকিমপুরি বাবা, আর কি আছে? রতন মালিক, আর কি শাহজাদা, শাহজাদি। দেখেন কতগুলো আছে, সবাই খান নাকি? খাওয়া যাবে। তাহলে কেউ থাকে টানে, কেউ থাকে পানে। কিন্তু পানের মধ্যে ওই যে জর্দাটা আছে ওটা, এবং বিড়ির মধ্যে যেটা আছে, গাছ কয়টা? গাছ কয়টা? তাহলে মূলে এক। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কথা কি বোঝা গেল? তাহলে লাভ কি? সে ক্ষতির মধ্যে পড়ে গেলাম। ইন্নাল ইনসানা লাফি খাসর। অপচয় করা যাবে না। এগুলো কথা বলার কি দরকার আছে না ভাই? আছে না নাই? যে পরিমাণ টাকা মানুষ এই নেশার পিছনে অপচয় করে, লক্ষ লক্ষ পরিবার চলতে পারে ওই নেশার টাকা দিয়া, ঠিক কিনা? বেতন 10,000, পান খায় 6,000। এরকম পানখোরও কিছু আছে, আছে না নাই? খালি পান চাবায়, এইদিকে ডান গালে বাম গালে, দুই গালে থুয়ে দিয়ে রাখে 24 ঘন্টা, ঘুম না আসা পর্যন্ত। ঘুমের মধ্যে আছে, এরকম আছে। তা আপনি কি ছাগল যে দুনিয়াতে আপনি চাবানোর জন্যই দুনিয়াতে আসছেন? এত খাবেন কেন? কষ্ট হলো আপনাদের? একটু বলার দরকার আছে ভাই। মুসলমানের মুখ থাকবে ফ্রেশ। মুসলমানের দাঁতের দিকে তাকালে মনে হবে মুক্তোর দানার মতো তার দাঁত যেন ঝিলিক মারে। এমন পান খাওয়া খায় তরমুজের বিচি ফেল, তাকান যায় না চেহারার দিকে, আছে না নাই? কেন হয়? আমার রাসূল যখন মারা যান, মৃত্যুর পূর্ব মুহূর্তের তার শেষ আমল ছিল হলো মিসওয়াক করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা? মিসওয়াক করা। রাসূল বলতেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মিসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। এত গুরুত্ব দিয়েছেন রাসূল মিসওয়াককে, দাঁত পরিচ্ছন্ন করাকে। যখন তিনি হাসতেন দাঁতের কিনারা বের হতো, দাঁতগুলো দেখা যেত মুক্তোর দানার মতো, চাঁদের ঝিলিক। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর দাঁত কে দিয়েছেন? পান খায়া কালো বানালো কে? হ্যাঁ, কি দরকার? আপনার সুন্দর চেহারাকে আপনি নষ্ট করবেন? পান খান, কিন্তু যত্ন করেন। জর্দা খায়েন না, খান আপনি পান, আমি মানা করছি না। এদেশের তো পান খাওয়া দেখে মনে হয় এটা সুন্নাতুল উলামা, বুঝলেন না? খান আপনি, সমস্যা নেই, কিন্তু জর্দা খাবেন না। আর দাঁতটাকে পরিষ্কার রাখতে হবে, দাঁতকে পরিচ্ছন্ন রাখতে হবে। রাসূল যখন মারা যাবেন, মূর্ছ অবস্থা মরে যাচ্ছেন, একবার হুঁশ একবার বেহুশ, প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা সুন্নাত, মাথা ব্যথা কি? জ্বর হওয়া সুন্নাহ। রাসূলের দুটা রোগে তিনি আক্রান্ত হন, জ্বর এবং মাথা ব্যথা। আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তিনি বলেন যে আমি উরুটা বিছায় দিলাম নবীর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উরুতে রাসূল মাথা রাখলেন। কি প্রেম ছিল নবীর জীবনে, আল্লাহু আকবার বলেন। রাসূল যখন ঘুমাতেন, মা আয়েশা বলেন যে আমার ঘরে পৃথক কোনো বালিশ ছিল না, আমরা এক বালিশে ঘুমাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গ্লাস আর নবীর গ্লাস একটা ছিল, যেদিকে ঠোঁট লাগাতাম রাসূল সেদিকে ঠোঁট লাগাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রেম কি ঘরের মধ্যে না ঘরের বাইরে? হ্যাঁ, ঘরের ভিতরে। আর এখন প্রেম কোথায়? বাইরে। সব খেলে হাওয়ায় ওড়ে, সব কোথায়? ঘরে হাওয়ায় ওড়ে। কোথায় কোথায়? শিশু পার্কে। কোথায়? কোন পার্কে? শিশুদের শিশু থাকে না যুবতী থাকে? সব যুবতী যুবকগুলো এক জায়গায় চিত হয়ে পড়ে থাকে, আছে না নাই?
এগুলোর দিকে কোনো নজর নাই, যত নজর মাহফিলের দিকে না। ওই ওয়াকাম কুকাম গুলো হয়, 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করো। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর সুন্নাহ মেনে চলার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? ঘরে সুন্নাত আছে না নাই? বাইরের সুন্নাত আছে না নাই? পরিবারের সুন্নাত আছে না নাই? সমাজের সুন্নাত আছে না নাই? রাষ্ট্রের সুন্নাত আছে না নাই? সুন্নাত শুধু দাড়ি আর টুপি? সুন্নাত শুধু মিষ্টি খাওয়া? সুন্নাত শুধু কাইলুলা করা? না, সুন্নাত শুধু এগুলো নয়। সুন্নাত মার খাওয়া, সুন্নাত জেল খাটা, ঠিক কি না? আমারে বলে, হুজুর আপনার পীর সাহেব কে? আমাকে বলে, আমার পীর তো জিন্দা পীর। কোথায়? কে বাইরে নাই, ভিতরে আছে। কথা কি বোঝা গেল? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস ঘাটেন, হকপন্থী আলেমদের জীবন কখনো সুদিনের দুনিয়ার সুদিন হয়ে যায় নাই, ঠিক কি না? তাদের দিনগুলো আরামে যায় নাই, অনেক কষ্টে, অনেক চরম সংকটে তাদের দিনগুলো পার হয়েছে। আমার নবীর একটা রাতকে আরামে ঘুমাইছে? 10 বছর 53 থেকে 63 রাসূলের লাইফ স্টাইলটা দেখেন। 86টি যুদ্ধ পরিচালনা করা 10 বছরে, পরিবার চালানো, রাষ্ট্র চালানো, দেশ চালানো, সবকিছু মেইনটেইন করেছেন। রাসূল ঘুমাবেন কখন? ঘুমানোরই তো টাইম নাই। আল্লাহু আকবার বলেন। আমরা ভাবতেছি যে কয়েকটা সুন্নাত আদায় করব আর জান্নাত পাবো। মামুর বাড়ির আবদার জান্নাত, এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়া আগে না কায়েম করা আগে? আগে কি? নামাজ পড়ি না, আমি কায়েমের আন্দোলন করবো কি? মক্কায় আসছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। মক্কা থেকে যখন চলে আসলেন মদিনায়, ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ক্ষমতা পেয়ে গেছেন, হে রাসূল আপনার দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাজত্ব দেব, তাদের জন্য 4টা কাজ। এটা কার পরিকল্পনা, কার নির্দেশনা, কার সিদ্ধান্ত? 4টা কাজ তোমরা বাস্তবায়ন করবে। 1 নাম্বার হলো তোমরা কি করবে? নামাজটা কায়েম করে দেবে। পার্লামেন্ট চলবে, আজান হবে, অধিবেশন বন্ধ হবে, সচিবালয় চলবে, আজান হবে, সচিবালয়ের সমস্ত কাজ বন্ধ হবে, ডিসি অফিস চলবে, আজান হবে, সমস্ত কাজ বন্ধ হবে। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন বলেন বলেন। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজ কেন্দ্রিক জীবন, এটাই হলো ইকামতেস সালাত। নামাজটা কায়েম হয়ে যাওয়া দৃশ্যটা আমরা যখন দেখব, সেই সময় দেখব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কিছু বন্ধ হয়ে গেছে। গাড়ির চাকা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব চলে গেছে। ফাসাউ ইলা যিকরিল্লাহ। এমন দৃশ্য যেদিন বাংলার জমিনে যখন আমরা দেখতে পাবো, সেই দিন আমরা দেখতে পাবো একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ পরিণত হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত কথাগুলো বলতে গেলে আবার কিছু কিছু কাঠ মোল্লা আছে, তারা বলে তোমরা গণতন্ত্রের কথা বলো। আছে না এরকম কিছু কিছু? আছে না? আছে। পরে এমন ফতুয়া মারে, ফতুয়ার সমাধানও নাই, সব হারাম হারাম হারাম, ও নিজেও হারাম। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা,